আজকে আমি গেছিলাম বিড়ালদের কিছু প্রোডাক্ট কিনতে। ওইখানে যে এই লিন্ট রিমুভারটা আমি দেখছি। তো ভাবলাম যে কিনে নিয়ে আসি। এই জিনিসটা আমি অলরেডি দারাজে বেশ কিছুদিন আগে অর্ডার করে রাখছিলাম, বাট এখনও হাতে এসে পৌঁছায় নাই। তো দাম খুব বেশি যেহেতু ছিল না, ভাবলাম একটা কিনে রাখি, সমস্যা নাই। সো এটার প্রাইস ছিল অ্যারাউন্ড ২০০ সামথিং, আমার মনে নাই এক্স্যাক্টলি। তো ওই যে সোফার উপরে যে লোমগুলা পড়ে থাকে, মানে যাদের বাসায় বিড়াল আছে তারা মোটামুটি জানি আমরা যে বাসার বিভিন্ন জায়গায় আমাদের গায়ে হাতে মুখে এরকম লোম জমে থাকে। সো ওইটা ভাবলাম আমি একটু দেখি যে এই লিন্ট রিমুভার দিয়ে বা ফার রিমুভ আসলে কতখানি করতে পারে। তো এটা প্রিটি মাচ খারাপ না, মানে ভালোই কাজ করতেছে। আর বিফোর ইউ পিপল স্টার্ট আস্কিং যে আপু সোফায় মুতে নাই, হ্যাঁ সোফায় ২ বার অথবা ১ বার মুছছে, বাট ওইটা হচ্ছে সোফার যে কুশনটা ছিল ওইখানে ছিল। যাই হোক, আপনাকে আমি দেখাই এই জিনিসটার ফার মোটামুটি ভালোই রিমুভ করছে। তবে আমার কাছে আরেকটা টেকনিক আছে। এটা হচ্ছে আমি এই লিন্ট রিমুভারটা কেনার আগে থেকে ইউজ করি। এরকম একটা ব্রাশ আমি একটু ভিজায়ে নিয়ে, এক্সকিউজ মাই শতরঞ্জি, এই জিনিসটা ধুইতে হবে আমার, যেহেতু বাসায় অনেকগুলা বিড়াল আর অনেক ধুলাবালি জমে, চারিদিকে লিটারের ডাস্ট থাকে, তো এইখানে খুব দ্রুত ডার্ট জমে যায় আর কি। তো দেখাচ্ছি, দেখেন এই জিনিসটা আমার কাছে এই যে লিন্ট রিমুভার যেটা, ওটার থেকে বেশি এফেক্টিভ মনে হচ্ছে। ব্রাশের দাম তো খুব বেশি না, জাস্ট ব্রিসেলগুলোকে একটু ভিজায় নিয়ে এরকম, সেটা আপনি সোফার উপরেও করতে পারেন, বেডের উপরেও করতে পারেন। মানে একটা ডেডিকেটেড ব্রাশ আপনি রাখতে পারেন এই পারপাসে ইউজ করার জন্য। এখন চিন্তা করে দেখেন যে আপনি এরকম ব্রাশ ইউজ করবেন নাকি লিন্ট রিমুভার ইউজ করবেন।